আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেছেন, যারা আল্লাহর বিধানে আল্লাহর বিধান মতে দেশ শাসন করে না তারা কাফির। আর এক আয়াতে আল্লাহ বলেছেন, যারা আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না তারা পাপিষ্ট। কাফির কেন বললেন, পাপিষ্ট কেন বললেন, পার্থক্যটা গতকালকে পরিষ্কারভাবেই আপনাদের সামনে বলা হয়েছে। তারপরও বিষয়টা যেহেতু গুরুত্বপূর্ণ এবং কঠিন এবং জটিল, এই জন্য ব্যাপারটা নিয়ে যেন কারো মধ্যে কোনো রকমের ভুল বুঝাবুঝির সৃষ্টি না হয়, সেজন্য আজকে আমি আবারও বলে দিতে চাই যে আল্লাহর বিধান মতো যারা দেশ শাসন করে না এদেরকে আল্লাহ এক আয়াতে কাফির বলেছেন আর এক আয়াতে ফাসিক বা পাপিষ্ট বলেছেন। একেই অপরাধের ব্যাপারে আল্লাহ দুই রকম পরিণতির কথা বললেন। এর কারণ হলো সূরা মায়েদার 44 নম্বর আয়াত, 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এর অর্থ হলো আল্লাহর বিধান মতো যারা দেশ শাসন করে না তারা কাফির। এই আয়াতে আল্লাহ আল্লাহর বিধান মতো যারা দেশ শাসন করে না তাদেরকে কাফির বলেছেন একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা মতে, না ব্যাখ্যা ছাড়া, একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা মতে। ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হলো যারা মনে প্রাণে বিশ্বাস করে যে দেশ শাসনের জন্য আল্লাহর বিধান যথেষ্ট নয়, যারা অন্তরের দ্বারা বিশ্বাস করে যে দেশ শাসনের জন্য আল্লাহর বিধান যথেষ্ট নয়, এদেরকে আল্লাহ সূরা মায়েদার 44 নম্বর আয়াতে এই সমস্ত দেশ শাসন কর্তাদেরকে আল্লাহ কাফির বলেছেন। কারণ দেশ শাসনের জন্য আল্লাহর বিধান শুধু যথেষ্ট নয়, বরং দেশ শাসনের জন্য, শান্তিপূর্ণ দেশ শাসনের জন্য একমাত্র আল্লাহর বিধানই প্রযোজ্য। শুধু যথেষ্ট না, একমাত্র বিধানই প্রযোজ্য, একমাত্র আল্লাহর বিধান। আল্লাহর বিধান ছাড়া দেশ শাসন করলে এই দেশ কোনোদিনও শান্তিপূর্ণভাবে শাসিত হবে না। এই ব্যাখ্যা মতো আল্লাহ সূরা মায়েদার 44 নম্বর আয়াতে যারা আল্লাহর বিধান মতে দেশ শাসন করে না এদেরকে কাফির বলেছেন। বলুন ব্যাখ্যা ছাড়া না একটা ব্যাখ্যা সাপেক্ষে? ব্যাখ্যা কি? যারা মনে করে দেশ শাসনের জন্য আল্লাহর বিধান যথেষ্ট নয়, এদের ব্যাপারে আল্লাহ কাফির বলেছে। আবার একই সূরার অর্থাৎ সূরা মায়েদার 47 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। এর অর্থ হলো যারা আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না এরা ফাসিক। ফাসিক কোরআনের ভাষা, বাংলা হলো পাপিষ্ট। বাংলা কি? পাপিষ্ট। যারা আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না তাদেরকে এখানে আল্লাহ পাপিষ্ট বলেছে। এই পাপিষ্ট শব্দটাও আরেক ব্যাখ্যা সাপেক্ষে বলেছেন। সেই ব্যাখ্যাটা হলো যারা দেশ শাসনে, শান্তিপূর্ণ দেশ শাসনের জন্য আল্লাহর বিধানকেই যথেষ্ট মনে করে, কিন্তু ব্যক্তিগত অবৈধ স্বার্থ রক্ষার কারণে গদিতে গিয়াও আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না। আল্লাহর বিধানে দেশ শাসনের জন্য আল্লাহর বিধান যথেষ্ট মনে করে না, না অবৈধ স্বার্থের কারণে বাস্তবায়ন করে না। যারা দেশ শাসনের জন্য আল্লাহর বিধানকেই যথেষ্ট বলে বিশ্বাস করে কিন্তু এদের অবৈধ স্বার্থ রক্ষার জন্য যেই কথা বিশ্বাস করে এই কথা বাস্তবায়ন করে না, পালন করে না, এদেরকে আল্লাহ সূরা মায়েদার 47 নম্বর আয়াতে ফাসিকুন বলেছেন, পাপিষ্ট বলে আখ্যায়িত করেছেন। যেহেতু আল্লাহ দুই ব্যাখ্যা মতো এদেরকে দুই আয়াতে দুই ধরনের পরিণতির কথা বলেছেন, তাই আমরা ঢালাও ভাবে যারাই দেশ শাসন করে না এদেরকেই কাফির বলবো না।
যারাই গদিতে গিয়া আল্লাহর বিধান মতে দেশ শাসন করে না, ঢালাওভাবে এদের সবাইকে আমরা কাফির বলবো না। কেন? জানতে হবে, এদেরকে জিজ্ঞাসা করতে হবে, তুমি কি শান্তিপূর্ণ দেশ শাসনের জন্য আল্লাহর বিধানকে যথেষ্ট মনে করো না? যদি জবাবে বলে না, আল্লাহর বিধানকে দেশ শাসনের জন্য যথেষ্ট মনে করি না, তখন অবশ্যই এরা 44 নম্বর আয়াতের ঘোষণা মতো কাফির সাব্যস্ত হবে। বিষয়টাকে আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি? যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরেও আল্লাহর বিধানকে দেশ শাসনের জন্য যথেষ্ট বলে মনেই করে না, বিশ্বাসই করে না, এরা নিঃসন্দেহে কাফির। এরা যে কাফির এতে কোনো সন্দেহ নাই। এদেরকে কাফির বলেছেন আল্লাহ নিজে সূরা মায়েদার 44 নম্বর আয়াতে। আর যদি কেউ শাসন ক্ষমতা লাভ করার পরেও শান্তিপূর্ণ দেশ শাসনের জন্য আল্লাহর বিধানকেই যথেষ্ট মনে করে, কিন্তু দুনিয়ার কোনো অবৈধ স্বার্থ হাসিলের জন্য আল্লাহর বিধান মতে দেশ শাসন না করে মন গড়া আইনে দেশ শাসন করে, বুঝে থাকতে বলেন দ্বিতীয় দলটা কি? শান্তিপূর্ণ দেশ শাসনের জন্য আল্লাহর বিধানকে যথেষ্ট বলে বিশ্বাস করে না, না বিশ্বাস করে? বিশ্বাস করে। এই জন্য এদেরকে আল্লাহ কাফির বলেন। প্রথম দলকে কাফির বলেছেন, এরা বিশ্বাসই করে না। রাজনীতিতে ধর্ম নাই, ধর্মে রাজনীতি নাই, বিশ্বাসই করে না। ইসলামের বিধানে, ইসলামের বিধিবিধান দেশ শান্তিপূর্ণ দেশ শাসনের জন্য যথেষ্ট, এই কথাটা যারা বিশ্বাসই করে না, এদেরকে আল্লাহ 44 নম্বর আয়াতে কাফির বলেছেন। আর যারা বিশ্বাস করার পরেও কোনো অবৈধ স্বার্থ রক্ষার জন্য গদিতে যাওয়ার পরেও আল্লাহর বিধানে দেশ শাসন করে না, এরা কি দেশ শাসনের জন্য আল্লাহর বিধানকে যথেষ্ট মনে করে না, না মনে করে? মনে করে। এই জন্য এদেরকে আল্লাহ কাফির বলেননি, এদেরকে আল্লাহ পাপিষ্ট বলেছেন, ফাসিক বলেছেন। এর উদাহরণ হইল 5 বেলার নামাজ। কেউ যদি 5 বেলার নামাজকে ফরজ বলে বিশ্বাস করে না, সে কাফির। আর কেউ যদি 5 বেলার নামাজকে ফরজ বিশ্বাস করার পরও পড়ে না, আপনাদের জানা থাকলে বলুন, সে কাফির না ফাসিক? এই উদাহরণটা বুঝতে বড় সহজ। যারা 5 বেলার নামাজকে আল্লাহ কোরআনে ফরজ বলে ঘোষণা দিয়েছেন, আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এর অর্থ হলো নির্ধারিত সময়ে নামাজ আদায় করা মুমিনদের জন্য ফরজ করা হলো। এবং নির্ধারিত সময় 5টার নাম হাদিস শরীফে রাসূল বলে দিয়েছেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এই 5 বেলার নামাজকে আল্লাহ কোরআনে ফরজ বলে ঘোষণা করেছেন। সুতরাং কেউ যদি ফরজ বলে বিশ্বাস করে না, এর মানে হলো সে কোরআন মানে না, এই কারণে সে কাফের। আর কেউ যদি 5 বেলার নামাজকে ফরজ বলে বিশ্বাস করে, কিন্তু অলসতার কারণে, মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে, দুনিয়ার কোনো তুচ্ছ স্বার্থের ডুবে পড়ে 5 বেলার ফরজ নামাজ পড়ে না, এরা কাফির হয় না, এরা ফাসিক হয়, এরা পাপিষ্ট সাব্যস্ত হয়। যেমন ভাবে 5 বেলার নামাজকে ফরজ বিশ্বাস না করলে কাফির হয়, আর বিশ্বাস করার পর না পড়লে ফাসিক হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহর বিধান মতে দেশ শাসন, দেশের শান্তিপূর্ণ দেশ শাসনের জন্য আল্লাহর বিধানকে যথেষ্ট বলে বিশ্বাস না করলে কাফির হয়। আর বিশ্বাস করার পরও যদি আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না, তাইলে কাফির হয় না, ফাসিক হয়, পাপিষ্ট হয়। গেল 2 আয়াতে এদেরকে আল্লাহ 2 ধরনের পরিণতির কথা বললেন কেন? এক আয়াতে বলেছেন এরা কাফির, আর এক আয়াতে বলেছেন এরা ফাসিক। বলুন তো, যে ব্যাখ্যায় কাফির বলেছেন সেই ব্যাখ্যায় ফাসিক, না ভিন্ন ভিন্ন ব্যাখ্যা? এই হইল ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। অতঃপর এই একই সূরার 45 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। এর অর্থ হইল আল্লাহর বিধান মতো যারা দেশ শাসন করে না, এরা জালিম, এরা অত্যাচারী। জালিম কোরআনের ভাষা, এর বাংলা অর্থ অত্যাচারী। জালিম কোরআনের ভাষা, বাংলা অর্থ
অত্যাচারী। তাহলে অত্যাচারী বললেন কেন? আল্লাহর বিধান মতো যারা দেশ শাসন করে না এদেরকে আল্লাহ অত্যাচারী বললেন কেন? এই প্রশ্নের জবাবে তাফসীরের কিতাবে লেখা আছে, অত্যাচারী শব্দ ব্যবহার করে ৪৫ নম্বর আয়াতে আল্লাহ ওই সমস্ত শাসনকর্তা যারা শাসন ক্ষমতা পাওয়ার পরও আল্লাহর বিধান মতে দেশ শাসন করে না এদেরকে অত্যাচারী বলে আল্লাহ আরেকটা তথ্যের সন্ধান দিয়েছেন। সেটা হলো, এই সমস্ত সরকারের দেশে যত অন্যায় অবিচার জুলুম অত্যাচার হবে সবগুলি আল্লাহর বিধান মতে দেশ শাসন না করার ফসল। সবগুলি আল্লাহর বিধান মতো দেশ শাসন না করার ফসল। সুতরাং আল্লাহর বিধান মতে যারা দেশ শাসন করে না, কাফের হোক অথবা ফাসেক হোক, আল্লাহর বিধান মতো যারা দেশ শাসন করে না এরা কাফের হোক অথবা ফাসেক হোক, এদের শাসিত দেশে অপকর্ম কোনোদিন বন্ধ হবে না। যারা আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না এদের দেশে অপকর্ম কখনো বন্ধ হবে না। না চুরি বন্ধ হবে, না ডাকাতি বন্ধ হবে, না খুন খারাপি বন্ধ হবে, না সন্ত্রাস বন্ধ হবে, না জিনা বন্ধ হবে, না সুদকুরি বন্ধ হবে, না ঘুষকুরি বন্ধ হবে, না মদকুরি বন্ধ হবে, না গাঁজাকুরি বন্ধ হবে, না দুর্নীতি বন্ধ হবে, না জালিয়াতি বন্ধ হবে। এদের শাসিত দেশে কোনো অপকর্ম, মানুষের অপকর্ম বন্ধ করার একমাত্র ব্যবস্থা আল্লাহর বিধান। সুতরাং যেই দেশে আল্লাহর বিধান চলে না সেই দেশে কোনো অপকর্ম সরকার বন্ধ করতে পারবে না। সুতরাং এই দেশের অপকর্মের পরিণতি হবে জুলুম অত্যাচার। এই সমস্ত সারা দেশের সমস্ত জুলুম অত্যাচারের দায় এই সরকারকে পরকালে আল্লাহর আদালতে বহন করতে হবে। এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ ৪৫ নম্বর আয়াতে যে সমস্ত সরকারেরা আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না এদেরকে জালিম বলেছেন, অত্যাচারী বলেছেন। বলেন ৩ শব্দের ৩টা ব্যাখ্যা আছে কিনা? ৩ শব্দের ৩টা ব্যাখ্যা আছে। কাফির বলেছেন যে আয়াতে, সেই আয়াতের মর্ম হইল যারা দেশ শাসনের জন্য আল্লাহর বিধানকে যথেষ্ট মনে করে না এদেরকে বলেছেন কাফির। ফাসিক বলেছেন ওই সমস্ত শাসকদেরকে যারা দেশ শাসনের জন্য আল্লাহর বিধানকেই যথেষ্ট মনে করে কিন্তু তার অবৈধ স্বার্থ রক্ষার জন্য বিধান মতো দেশ শাসন করে না, এদেরকে বলেছেন ফাসিক বা পাপিষ্ট। আর তুমি ফাসিকেই হও আর কাফিরেই হও, আল্লাহর বিধান মতো দেশ শাসন না করার কারণে দেশের কোনো রকমের অপকর্ম তোমার মতো সরকারের দ্বারা বন্ধ করা সম্ভব হবে না। যারা আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না এরা কাফের হোক অথবা ফাসিক হোক, এদের দেশে অপকর্ম অনবরত চলতেই থাকবে। সুতরাং যতদিন পর্যন্ত সরকার গদিতে বসা থাকবে ততদিন পর্যন্ত দেশের যত রকমের মানুষ যত প্রকারের অপকর্ম করবে সকলে পরকালে যে পরিমাণ শাস্তি বহন করবে। যেই সরকার আল্লাহর বিধানে দেশ শাসন না করার কারণে জনগণ অপকর্মের সুযোগ পাইল, সকল পাপিষ্টদের সমান শাস্তি পরকালে সরকারদের বহন করতে হবে।